ইয়ান্ত্রা ইন্ডিয়া লিমিটেডের পক্ষ থেকে তোমাদের কিন্তু ৫,৪০০-র উপরে শূন্যপদের একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি বেরিয়েছে, যেখানে তোমরা রাজ্যের ছেলে মেয়ে উভয় প্রার্থীরা আবেদন করতে পারবে। তোমাদের নিম্ন যোগ্যতা লাগবে, এডুকেশন কোয়ালিফিকেশন লাগবে মাধ্যমিক, ঠিক আছে। তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলে তুমি আবেদন করতে পারবে। তুমি যদি মাধ্যমিক পাস সহ যদি আইটিআই কোর্স করে থাকো তাহলে তুমিও এই পদের জন্য আবেদনযোগ্য। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। যদি ভালো লাগে লাইক করবে, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, কারণ তোমরা জানো এই চ্যানেলের মাধ্যমে রাজ্য এবং কেন্দ্র সরকারের যে কোনো ভ্যাকান্সির আপডেট সবার আগে তুলে ধরা হয়, ঠিক আছে। তো চলো আমরা এখন সেই নোটিফিকেশন দেখবো, সেখানে কী কী ক্রাইটেরিয়া আছে সব কিছু তোমাদের বলার চেষ্টা করবো। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখো। তো চলো দেখা যাক। আমরা এখন সেই অফিসিয়াল নোটিফিকেশনে রয়েছি। তো সেখানে আমরা দেখে নেব এখানে কী কী ক্রাইটেরিয়া রয়েছে, বয়স কী লাগবে, শূন্যপদ কত, যোগ্যতা কী লাগবে, সমস্ত কিছু দেখব। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। দেখো এখানে ইয়ান্ত্রা ইন্ডিয়া লিমিটেডের পক্ষ থেকে এনগেজমেন্ট অফ ট্রেড অ্যাপ্রেন্টিস ইন ইন্ডিয়া অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে তোমাদের কিন্তু শূন্যপদে নিয়োগ করা হবে। কারা আবেদন করতে পারবে স্পষ্টত লেখা আছে, অনলাইন অ্যাপ্লিকেশন ফ্রম ইন্ডিয়ান সিটিজেন শ্যাল বি ইনভাইটেড ফর এনগেজমেন্ট ফর 57th ব্যাচ ফর নন আইটিআই অ্যান্ড আইটিআই ক্যাটাগরি। তুমি যদি আইটিআই করে থাকো তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে। তুমি যদি আইটিআই না করা থাকো, শুধুমাত্র মাধ্যমিক পাস হয়ে থাকো, তাহলে তুমি এখানেও আবেদন করতে পারবে, ঠিক আছে। এখানে এটুকু বলা আছে। এরপরে দেখবো আমাদের বন্ধুরা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বা এলিজিবিলিটি কোয়ালিফিকেশন কী আছে। ফর নন আইটিআই ক্যাটাগরিদের জন্য শুড হ্যাভ পাস্ট মাধ্যমিক, ঠিক আছে, মাধ্যমিক পাস হতে হবে অ্যাজ অন ক্লোজিং ডেট অফ অ্যাপ্লিকেশন উইথ মিনিমাম 50% মার্কস ইন অ্যাগ্রিগেট অ্যান্ড উইথ 40% মার্কস ইন ম্যাথামেটিক্স অ্যান্ড সায়েন্স। মানে কি বলছে, যারা নন ক্যাটাগরি রয়েছে, ওটা নন আইটিআই ক্যাটাগরি রয়েছে, তোমাদের একটা স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাস হতে হবে 50% নম্বর সহ। এর পাশাপাশি 40% মার্কস তোমাকে অঙ্কতে এবং বিজ্ঞানে তোমাকে কিন্তু অবশ্যই দরকার। সেটা বলছে নন আইটিআই ক্যাটাগরির জন্য। যারা আইটিআই ক্যাটাগরি রয়েছে তাদের জন্য কী রয়েছে একটু দেখে নাও। should have passed relevant trade test from an institute recognized by NCBT এবং SCBT। NCBT এবং SCBT আন্ডারে যে সমস্ত ইনস্টিটিউট রয়েছে তাদের আন্ডারে তোমাকে অবশ্যই পাস হতে হবে। এছাড়াও কি হতে হবে, আদার অথরিটি স্পেসিফিক থ্রু গ্যাজেট নোটিফিকেশন অফ মিনিস্ট্রি অফ স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড এন্টারশিপ, মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট উইথ ডিউরেশন অ্যাজ পার দ্য অ্যাপ্রেন্টিস অ্যাক্ট 1961 প্লাস ফার্স্ট মাধ্যমিক ক্লাস এক্স। এক কথায় বলতে গেলে যারা নন আইটি আছো তাদের মাধ্যমিকে 50% নাম্বার লাগবে, বিজ্ঞান এবং অঙ্কেতে লাগবে 40%। যারা আইটিআই রয়েছে মাধ্যমিক পাস লাগবে, এবং এনসিভিটি এবং এসসিভিটি থেকে তোমাদের কিন্তু একটা মানে সেই রিকগনাইজ বোর্ড থেকে পাস হতে হবে আইটিআই, ঠিক আছে। জাস্ট এতটুকুই। এরপরে আমরা নেক্সট দেখবো আমাদের কোয়ালিফিকেশন কী কী রয়েছে, ঠিক আছে। চলো কোয়ালিফিকেশন আমরা দেখে নিচ্ছি। চলো আমরা দেখবো আমাদের এজ কত লাগবে। বিটুইন 15 to 24 ইয়ার্স। লাস্ট ডেট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন, মানে 15 থেকে 24 বছরের মধ্যে হয়ে থাকলে তুমি আবেদন করতে পারবে। বয়সের ছাড় তোমরা পাবে এসসি এসটিরা 5 বছর এবং ওবিসিরা 3 বছর, কারণ এখানে লিখে দিয়েছে যে রিল্যাক্সেশন ইন আপার এজ লিমিট ইজ অ্যাডমিসিবল অ্যাজ পার রুলস অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ঠিক আছে। তো কোয়ালিফিকেশন হয়ে গেল। ডিটেলে তোমাদের বলা আছে কোন ওয়েবসাইটের মাধ্যমে পাবে। এই www.yantraindia.co এই ওয়েবসাইটে আন্ডার ক্যারিয়ার মেনুতে গেলে তোমরা কিন্তু এটা সব কিছু ভালো করে দেখতে পাবে। কাইন্ডলি নোট দ্যাট দ্য অনলাইন পোর্টাল ফর সাবমিশন অফ অ্যাপ্লিকেশন বাই দ্য ক্যান্ডিডেট অ্যালং উইথ দ্য ডিটেল অ্যাডভার্স ইজ লাইক টু ওপেন অ্যারাউন্ড 4th উইক অফ জানুয়ারি 2023, অর্থাৎ 2023 সালের জানুয়ারি মাসের শেষ সপ্তাহে তোমাদের কিন্তু এটার একদম ডেট, অ্যাপ্লিকেশন স্টার্ট ডেট তোমাদের আসতে পারে, এখানে সম্পূর্ণরূপে বলা আছে, ঠিক আছে। তো এই ছিল আজকে সংক্ষিপ্ত ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবে, যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, ঠিক আছে। তো ইয়ান্ত্রা ইন্ডিয়া লিমিটেডের পক্ষ থেকে তোমাদের যে একটা নোটিফিকেশন বেরিয়েছে, যেখানে তোমাদের ডেট এখনও ঘোষিত হয়নি, এখানে বলে দিয়েছে যে জানুয়ারি মাসের একদম শেষ সপ্তাহে তোমাদের কিন্তু ডেটটি প্রকাশিত হবে, ঠিক আছে। তো এই ছিল আজকে সংক্ষিপ্ত ভিডিওটি ভালো লাগে লাইক করবে, নতুন হয়ে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। চলো, জয় হিন্দ।